and new video. Today's topic is পর্তুগাল। প্রশ্ন হচ্ছে পর্তুগালকে নিয়ে, পর্তুগাল কি জিততে পারবে? ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ কি করবে, কত দূর যাবে? গত বছর কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে নকড আউট হয়েছে, তার আগের বছর প্রি কোয়ার্টারে উরুগুয়ের কাছে নকড আউট হয়েছে, তার আগের বছর গ্রুপ স্টেজ এক্সিট ছিল, 2010-এও সম্ভবত কোয়ার্টার ফাইনাল গেছিল। হ্যাঁ, ওরকমই, ঠিক মনে পড়ছে না। তো এটা হচ্ছে পর্তুগালের লাস্ট কয়েক বছরের ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স। মানে আমি জাস্ট লাস্ট 4 বছর ওয়ার্ল্ড কাপ দেখি, 4বার 5বার ওয়ার্ল্ড কাপ, লাস্ট 4টা ওয়ার্ল্ড কাপে এটা ছিল পর্তুগালের পারফরমেন্স। তো এবছর কত দূর যাবে? তো পর্তুগালে যদি এবছর যে টিম দেখি, অনেকে বলছে পর্তুগাল চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন হবে, সে তো ঠিক আছে, বাট আমি মনে করি যে পর্তুগাল চ্যাম্পিয়ন হতে পারে। কিন্তু পর্তুগালের খুব ভালো একটা, পর্তুগালের যেটা স্ট্রং পয়েন্ট, দ্যাটস দেয়ার মিডফিল্ড। Portugal has the best midfield in the world right now. Look at their midfield. Fitina, João Neves, the Champions League winning duo, back-to-back Champions League, not one, back-to-back Champions League winning duo, Vitina and João Neves. এবং ভিটিনা তো এই মুহূর্তে অ্যালং উইথ পেদ্রি দ্য বেস্ট মিডফিল্ডার ইন দ্য ওয়ার্ল্ড। যেই হোল্ডিং মিডফিল্ডার, ডিপ প্লেইং মিডফিল্ডের ক্রিয়েশনে ভিটিনা দুর্দান্ত। উপরে থাকবে কে? ব্রুনো ফার্নান্ডেস। ব্রুনো ফার্নান্ডেসের ক্যাপাবিলিটি নিয়ে যে প্রশ্ন করবে সে ফুটবল বোঝে না। এই বছর প্রিমিয়ার লিগে 21 অ্যাসিস্ট মেরেছে, থিয়েরি অরির রেকর্ড আই গেস ভেঙেছে। তো কোন লেভেলের, যে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো টিমে থেকে 21টা অ্যাসিস্ট মারা, মানে বিশাল বড় ব্যাপার। ভিটিনা, ব্রুনো ফার্নান্ডেস যদি সিটি থাকতো 35 হয়ে যেত। এটা নো ডাউট 35টা অ্যাসিস্ট হয়ে যেত, কারণ ওখানে হালান্ড আছে, মারমুশ আছে, এদের মতো মারমুশ আছে, ডোকু আছে, ওরকম টাইপের স্ট্রাইকার, ওরকম টাইপের উইঙ্গাররা আছে। ম্যানচেস্টার ইউনাইটেডে কী আছে? ইম্বুমো আর এসব টাইপের স্ট্রাইকার, শেষকো, এসব টাইপের স্ট্রাইকারকে নিয়ে ব্রুনো ফার্নান্ডেস এরকম রেকর্ড করে দিয়েছে। ওর সাথে যদি একটা ভালো স্ট্রাইকার থাকে তাহলে ভালো করবে। তো ওদের মিডফিল্ড হচ্ছে ওদের মেন স্ট্রংনেস। এছাড়াও বের্নার্ডো সিলভা আছে, বের্নার্ডো সিলভার ক্যাপাবিলিটি সম্পর্কে আমরা সবাই জানি। রুবেন নেভাস আছে, রুবেন নেভাসও দুর্দান্ত। তো এদের যে মিডফিল্ড, ডিফেন্স এবং অ্যাটাকের মধ্যে সংযোগ সাধন করে মিডফিল্ড, সেই মিডফিল্ডটা এদের প্রচণ্ড স্ট্রং, প্রচণ্ড স্ট্রং। তো এটা হচ্ছে এদের হচ্ছে মেন স্ট্রং পয়েন্ট পর্তুগালের। কিন্তু পর্তুগালের যদি মিডফিল্ডের থেকে গিয়ে একটু পিছিয়ে যাই, যদি আমরা ডিফেন্সে যাই, ডিফেন্স লাইনে আমি কিছু প্রবলেম দেখতে পাচ্ছি। প্রথমত রুবেন ডিয়াস। রুবেন ডিয়াস তো আগের মতো ফর্মে নেই। যে রুবেন ডিয়াস বলতে যেটা বুঝি, একটা স্ট্রং রোবাস্ট সেন্টার ব্যাক, এই সিজনে একদম ফর্মে ছিল না। ইঞ্জুরি বহুত করেছে, ইঞ্জুরি ট্রাভেল করেছে। তো রুবেন ডিয়াসের ফর্ম নিয়ে আমি চিন্তায় আছি। রুবেন ডিয়াসের পার্টনার কে হবে? রেনেতো ভেগা হবে না কে হবে আমি জানি না। তাদের পারফরমেন্স কীরকম হবে আমি বলতে পারছি না, আমি জানি না এরা কী করবে। যদি ব্যাকগুলো দেখা যায়, এদের যে ব্যাক আছে, রাইট ব্যাকে যদি দেখা যায়, জো কানসেলো, দিয়াগো ডালো, নেলসন সেমেডো, they all are very good in attacking, but they are not good in defending the ball. আপনি কিন্তু কোনোদিনও বলতে পারবেন না যে কানসেলো ইজ এ ভেরি গুড ডিফেন্ডার অফ দ্য বল, অর সেমেডো অর ডালো। এরা পজিশন মিস করে, এরা কাউন্টার অ্যাটাকে আটকে যায়, এদের একটা প্রবলেম। কিন্তু এরা অ্যাটাকিংয়ে হেল্প করবে। এরা অ্যাটাক যখন উইঙ্গার উঠবে উপরে, এরা তাকে কিন্তু দুর্দান্ত হেল্প করতে পারবে। এবং কানসেলো তো রাইট উইং খেলতে পারবে, লেফট উইং, লেফট ব্যাক, রাইট উইং, রাইট ব্যাক সব খেলতে পারে। কানসেলো খুবই ভার্সেটাইল, বাট হি ইজ নট গুড ইন ডিফেন্ডিং সেন্স ম্যান। বাট খুবই জান লাগিয়ে খেলে, খুবই ফ্যাশনের সাথে খেলে, ভালো প্লেয়ার অবশ্যই, নো ডাউট যে কানসেলো পোটেনশিয়াল নেই, কিন্তু ডিফেন্সিভ কোয়ালিটি নিয়ে আমি কিছু প্রশ্ন তুলছি। সেকেন্ড আসছে লেফট ব্যাক। লেফট ব্যাকে কে? নুনো মেন্ডেস ছাড়া কে আছে আমি ঠিক জানি না, আর কাউকে সেরকম দেখতে পাচ্ছি। নুনো মেন্ডেস এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট লেফট ব্যাক, নো ডাউট। নুনো মেন্ডেস নো ডাউট, এগেইন 2 টাইম চ্যাম্পিয়ন্স লিগ উইনার, ব্যাক টু ব্যাক। তবে নুনো মেন্ডেসের উপরে দায়িত্বটা বড় আসবে। কিন্তু নুনো মেন্ডেসের যদি কোনো কারণে ইঞ্জুরি বা যদি হয়ে যায়, পর্তুগালের সঙ্গে চাপ পড়বে। যদি ইঞ্জুরি তো কারো হাতে থাকে না, যে কোনো টিম, যে কোনো প্লেয়ারের ইঞ্জুরিতে চাপে পড়তে পারে। তো এইটা হচ্ছে একটা প্রবলেম ডিফেন্সে আমি দেখতে পাচ্ছি। মিডফিল্ড যতটা স্ট্রং, ডিফেন্সকে আমি সেরকম স্ট্রংয়ে দেখতে পাচ্ছি না। গোলকিপিংও ঠিক আছে, রুই পেত্রেসিও, জুসেসা, ঠিক আছে, গোলকিপিংও ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এবার অ্যাটাকিংয়ের ব্যাপারে আসি। অ্যাটাকিংয়ে অনেক বড় বড় ভার্সেটাইল প্লেয়ার আছে, যেমন উইংয়ে জ ফেলিক্স আছে, রাফায়েল লেয়াও আছে, ফ্রান্সেসকো তিনকাও আছে, সর্বোপরি ফরওয়ার্ডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আছে, গনকালো র্যামোস আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দে আর নো ওয়ান ইজ কনসিস্টেন্ট।
কেউ কনসিস্টেন্ট না, কেউ ধারাবাহিকভাবে ভালো খেলে না কিন্তু। এবং মডার্ন ফুটবলের একটা বিষয় আছে যে সবাই মিলে অ্যাটাক করো, সবাই মিলে ডিফেন্ড করো। একটা ওয়েল অর্গানাইজড, ওয়েল ওয়াইল্ড টিমের সামনে যদি ওদের দিনে পড়ে যায়, এই টিমগুলো চাপে পড়ে যাবে। যেমন ধরুন স্পেনের এগেনস্টে রিসেন্টলি নেশনস লিগে স্পেনকে হারিয়েছে যদিও, বাট ফুটবলে তো খেলা তো যে কোনো যে কিছু হতে পারে। কিন্তু এবার যদি দেখেন এদের টিমের ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে কানসেলো উইক আছে একটু। আচ্ছা, বার্নার্ডো সিলভা খুব একটা ভালো ডিফেন্ডিং করে না, ব্রুনো ফের্নান্ডেজ পিছায় না খুব একটা। আচ্ছা, রাফায়েল লেয়াও জঘন্য ডিফেন্ডিং করবেই না বলতে গেলে। ইউ ক্যান নট এক্সপেক্ট ফেলিক্স টু ডিফেন্ড, ইউ ক্যান নট এক্সপেক্ট রোনাল্ডো টু ডিফেন্ড। রোনাল্ডোকে তুমি বলবে যাও ডিফেন্ড করে বল, তোমার গার্ডস আছে, ইদার ডাজ ইউ হ্যাভ দ্য গার্ডস। ওসে মরিনোরও নাই এটা। আরে লোকটা 41 বছর বয়স, আর কি করবে? 41 বছর বয়সে ফুটবল খেলছে না, সেটাই বড় কথা। এর মানে আমি যে বলছি রোনাল্ডো সম্পর্কে, আমি বলার কে ভাই রোনাল্ডো সম্পর্কে? লোকটা 143টা গোল মেরে এসেছে। লোকটাকে আমি বলবো যা রোনাল্ডো, ইউ হ্যাভ টু ডিফেন্ড দ্য বল, ইউ হ্যাভ টু ডিফেন্ড ইউর জোন, প্রেস দ্য অপোনেন্ট। এগুলো রোনাল্ডোকে বলা যাবে? রোনাল্ডোকে সব বলা যাবে? তো এই জিনিসটাগুলো একটু প্রবলেম হতে পারে আই থিঙ্ক। যেমন সবই তো খাতায় কলমে হচ্ছে, তো এটাই প্রবলেম। এটাই এখন দেখার বিষয় যে কোন জিনিসটা কিভাবে এক্সিকিউট হচ্ছে, কে কিভাবে যাচ্ছে, কি করছে। তো সব কিছুই কাইন্ড অফ দেখে নেওয়ার ব্যাপার। হ্যাঁ, যদি কিন্তুতে আছে সব কিছু। তো তো আমাদের এখন যেটা মেন বিষয় যে পর্তুগাল যদি ওয়ার্ল্ড কাপ জেতেও ভালো কথা হবে, কিন্তু আমি এই টিমকে দেখতে পারছি না যে এই টিমের যোগ্যতা আছে ম্যাচ যে মানে ওয়ার্ল্ড কাপ জেতার মতো এই টিমের প্রবাবিলিটি আছে, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো এখন যদি জেতে খুব ভালো ঘটনা হবে, বিশাল ঘটনা হবে। রোনাল্ডো ফাইনালে সেকেন্ড হ্যান্ড জুস প্যারাডাইস। কিন্তু রোনাল্ডোর স্বপ্ন না ওয়ার্ল্ড কাপ জেতার, বিকজ হি সেড ইন ওয়ান ইন্টারভিউ, ওয়ার্ল্ড কাপ ইজ নট মাই ড্রিম, ইটস এ 6-7 গেম টুর্নামেন্ট। সো সো কাইন্ড অফ আমি আমি মনে করি না। সো কাইন্ড অফ আমি এটাই বলছি যে রোনাল্ডো যেহেতু বলেছে 6-7 গেম টুর্নামেন্ট, তো দেখা যাক কি হতে পারে। এটাই বলার ছিল। পর্তুগাল, অল দ্য বেস্ট। আমার ম্যাক্স প্রেডিকশন পর্তুগাল টু বি ইন সেমিফাইনাল। তো দেখা যাক। এবছর তো গ্রুপ চ্যাম্পিয়ন না হয়েও নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করা যাবে, চ্যাম্পিয়ন রানার্স আপ না হয়ে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করা যাবে। পর্তুগাল 2016 সালে যখন ইউরো জিতছিল, তখন চ্যাম্পিয়ন বা রানার্স আপ না হয়ে থার্ড হয়ে কিন্তু নেক্সট রাউন্ড কোয়ালিফাই করেছিল, ওয়ার্ল্ড কাপ ইউরো জিতেছিল। দেখা যাক পর্তুগাল কী করে। অল দ্য বেস্ট।